হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জানিতায় আজ 24 মার্চ 2026 মঙ্গলবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী চরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে ধন্যবাদ প্রণাম। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই হার্দিক অভিনন্দন, ধন্যবাদ প্রণাম। সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদ্বয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভীষ্টতম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদয় সংবিত্তম নৃসিংহমহং ভজে গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদা অপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ নাম আর গৌর নাম এর মধ্যে বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে অনর্থযুক্ত অবস্থায় অপ্রাকৃত কৃষ্ণ নাম হয় না। অনর্থযুক্ত অবস্থায় আমাদের হৃদয়ে অনেক অনর্থ রয়েছে, এগুলো আমরা নিজেরা নিজে জানতে পারি না, বুঝতে পারি না। সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে তিনি তখন জানিয়ে দেন, বুঝিয়ে দেন, তখন আমরা জানতে পারি যে অনর্থ কি। অনর্থ অনর্থ অবস্থায় অপ্রাকৃত কৃষ্ণ নাম হয় না। কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে। কিন্তু গৌর নিত্যানন্দ নামে অপরাধের বিচার নাই। গৌর নিত্যানন্দ নামে, কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে। কারণ কৃষ্ণ অপরাধের বিচার করেন, বিচার ধরেন, কিন্তু গৌর নিত্যানন্দের নামের কোনো অনর্থের কোনো অনর্থকারী ব্যক্তিও
গৌর নিত্যানন্দ নাম, অপরাধকারী ব্যক্তিও গৌর নিত্যানন্দ নাম করতে পারে। গৌর নিত্যানন্দ এত দয়ালু ভগবান, তিনি অপরাধীর বিচার ধরেন না। এই অনর্থ হচ্ছে হৃদয় দুর্বল্য, একটা অনর্থ, হৃদয়ের দুর্বলতা, হৃদয়ের দুর্বলতা, এটা একটা অনর্থ। তত্ত্ববিভ্রম, তত্ত্ববিভ্রম, এই যে শাস্ত্রের যে সিদ্ধান্ত সেগুলো ঠিকঠাকে ভুল বোঝা, এটা একটা এটা হচ্ছে একটা অনর্থ, অপরাধ। এই সমস্ত অনর্থ বলছেন কৃষ্ণ নামে, কৃষ্ণ ভগবান তিনি অপরাধের বিচার করেন, কিন্তু গৌর নিত্যানন্দ অপরাধের বিচার করেন না। গৌর নিত্যানন্দের নাম গ্রহণ কালে তৎকৃপায় তার অনর্থ দূরীভূত হয়, কিন্তু গৌর নিত্যানন্দের অপরাধের অবস্থায় থাকাকালীনও গৌর নিত্যানন্দের নাম করতে করতে তার অপরাধ চলে যায়। তাই বলছেন চৈতন্য চৈতামৃত গ্রন্থে পয়ের মধ্যে বলছেন কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ নাম করছেন কিন্তু অপরাধও করছেন, অপরাধ, তাতে কি হবে? কৃষ্ণ নাম, এই যে সেই অপরাধীর বিকার হবে না, আনন্দ হবে না, অশ্রু আসবে না, পুলকিত হবে না, গদগদ বচন হবে না। কিন্তু চৈতন্য নিত্যানন্দে কিন্তু এসব কোনো বিচার নেই। চৈতন্য নিত্যানন্দের সব বিচার, এসব বিচার নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। নিত্যানন্দের নাম নিলেই প্রেম অশ্রু বিসর্জন হবে। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না বুঝিলে কভু না হয় নিস্তার। এটা বলছেন চৈতন্য চৈতামৃত গ্রন্থে। তাহলে কৃষ্ণ নামে কোনো অপরাধের বিচার করেন না। ভগবান সকলের দ্রব্য গ্রহণ করেন না। ভগবান, যিনি তাকে ডাকতে পারেন না তিনি কি করে খাওয়াতে পারেন? আমরা তো ভগবানকে ডাকতেই জানি না, কিভাবে ভগবানকে ডাকতে হবে, তার প্রতি ভক্তি করতে হবে জানি না, তাকে কি করে আমরা ভোগ দিয়ে খাওয়াবো? এটা হয় না। তাই যার তার বস্তু ভগবান খাবেন এটা আশা করা ভুল। তাকে যে ডাকতে পারে না, সুতরাং খাওয়াবে কি করে? তাই বলছেন প্রভুপাদ, কোনো অভক্ত পণ্ডিত ভগবানকে ভোগ দিলে ভগবান তার মন্তব্যত যে নৈবেদ্য সেটা গ্রহণ করে না। অভক্ত, নিজে সে ভক্তি করে না, ভক্তির কোনো যাজন করে না, ভক্তির কোনো আচার বিচার নেই, তিনি যদি ভগবানকে ভোগ দেন সেটা ভগবান বলছেন আমি গ্রহণ করি না, তার মধ্যে অহংকার আছে। তার যে তণ্ডুল পাচিত ঘৃত সংযুক্ত অন্ন নানাবিধ ব্যঞ্জন ভগবানকে প্রীতি আকর্ষণ করতে পারে না। কিন্তু ভিক্ষুক ভিক্ষা করে তিনি জীবন ধারণ করেন, সেই ভিক্ষুক তার অন্ন ভক্তি আছে, তার সেই ভিক্ষুকের অন্ন ভগবান প্রীতি সহকারে গ্রহণ করেন। তাহলে ভক্তিটা হচ্ছে আসল, ভগবানেতে বিশ্বাস এবং ভক্তি যার অটুট রয়েছে তার ভগবান তার দেওয়া সবকিছু গ্রহণ করেন। আসল কথা হলো ভগবান ভক্তি গ্রহণ করেন, কিছু গ্রহণ করেন না। আমাদের যে বৈকুণ্ঠ বস্তু নাম, এতে আমাদের বিশ্বাস ছট করে হতে চায় না, বিশ্বাস হয় না। কেননা মহাপাপী লোকের বৈকুণ্ঠ বস্তুতে বিশ্বাস, পাপ, হৃদয়ে পাপ থাকতে ভগবানের কথায় সে বলতেই পারে না, ভগবানের নাম উচ্চারণ করতে পারে না। কেন? হৃদয়ের মধ্যে পাপ আছে, অনর্থ আছে। এই জন্য পাপ মলিন চিত্ত নির্মল বস্তুতে বিশ্বাস স্থাপন করতে পারে না। তাই মহাভারতে স্কন্ধ পুরাণ বলছেন মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতান রাজন বিশ্বাস নৈব জায়তে। মহাপ্রসাদ, অন্ন ব্রহ্ম মহাপ্রসাদ, শিলা ব্রহ্ম, দারু ব্রহ্ম, ভগবত বিগ্রহ, দারু ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম। এই যে চারটে বস্তুতে স্বল্প পুণ্যবতান, স্বল্প পুণ্যকারী ব্যক্তির বিশ্বাস স্থাপন হয় না।
স্বল্পপূর্ণ বদান রাজন বিশ্বাসন, হে রাজন বিশ্বাস স্থাপন হয় না। বর্তমানকালে আমরা এই যে চারটি বৈকুণ্ঠ বস্তুতে বিশ্বাস আমরা হারিয়েছি বলে আমাদের নানা অনর্থ আমাদের গ্রাস করেছে। মহাপ্রসাদ, গোবিন্দ, নাম, গুরু, এই চারটে বিষ্ণু বস্তু। কিন্তু মায়ার জগতে আমরা এই বিশ্বাসটা হারিয়েছি। এর কারণ হচ্ছে মায়া। মিয়তে অনয়া ইতি মায়া, যার দ্বারা মাপা যায় সেটা হচ্ছে মায়া। কিন্তু এই চারটে বস্তুকে কিন্তু মাপা যায় না। চারটে বস্তু কি কি? অন্ন ব্রহ্ম, দারু ব্রহ্ম, শব্দ ব্রহ্ম আর নরব্রহ্ম বৈষ্ণব গুরু। অন্ন ব্রহ্ম, দারু ব্রহ্ম বা ভগবত বিগ্রহ, শব্দ ব্রহ্ম নাম, নরব্রহ্ম হচ্ছে গুরু বৈষ্ণব। এই চারটেকে মাপা যায় না, মাপার বস্তু নয় এই চারটি। এই গোবিন্দ হচ্ছে সপ্রকাশ বাস্তব বস্তু, অন্য কোনো আলো জেলে তাকে দেখতে হয় না। গাং বিন্দ ইতি গোবিন্দ, অদক্ষজ গোবিন্দ কোনো মনোকল্পিত মন গড়া কোনো বস্তু নয়। ভগবান গোবিন্দ হলেন অদক্ষজ পরাৎপর বস্তু। পরম হিতকারী দিব্য জ্ঞান দাতা বৈষ্ণবরাজ গুরুদেবী আমাদেরকে এই বাস্তব সত্য আনন্দের কথা জানিয়েছেন। সেই মহান পুরুষ, সেই মহান গুরুনিষ্ঠ ভক্ত শ্রী শ্যামদাস বাবা আমার শ্রী পাঠে দয়াপূর্বক, কৃপাপূর্বক, অনুগ্রহপূর্বক অবতরণ করেছিলেন। সেই অনুষ্ঠানে আপনারা যারা শ্রবণ কীর্তন করেছেন, আমরা করতে পেরেছি, তারা মহাভাগ্যবান। এটা আমরা সঙ্গে সঙ্গেই বোঝা যায় না। মহানের সঙ্গে সঙ্গ সান্নিধ্য থাকতে থাকতে মহানকে চেনা যায়। তাই আপনারা সবাই যে ভক্তবৃন্দ এই সুন্দর দুদিনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি থাকার জন্য আমি বিশেষ আনন্দিত হয়েছি। আনন্দের সঙ্গে অনুষ্ঠানকে আমরা প্রতিপালন করতে পেরে আমি খুব গর্বিত যে এই মহান পুরুষ তিনি কোনো ঝট করে কোনো বাড়িতে যেতে চান না। তাঁর আচার বিচার অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম, তিনি কোনো সাধারণ নন, এটা অনস্বীকার্য। এটা বুঝতে গেলে তার সঙ্গ করতে হবে, একদিনেই তাকে চেনা যায় না। তিনি কৃপাপূর্বক আমার বাড়িতে অবতরণ করেছেন, আমার বাড়িকে ধন্য করেছেন। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ এসে সেই সমস্ত কথা ওনার সঙ্গ মাধ্যমে কথা শুনেছেন, এর জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা রাখব যাতে আবার ওনাকে আনতে পারি এবং ওনার অনুগ্রহ এবং ওনার যে বাক্য, ওনার যে উপদেশ, সেগুলো আমরা প্রতিপালন করে নিজেকে, হৃদয়কে আমরা অনর্থমুক্ত করতে চেষ্টা করব। বৈষ্ণব তিনি দুদিন হরিকথা বলেছেন। একদিন রামের চরিত্র বর্ণনা করেছেন, একদিন চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণের উৎকর্ষতা, চরম পর্যায়ের কথা। এগুলোকে বুঝতে গেলে আমাদেরকে একটু হরিভজনে অগ্রগতি হলে আমরা ভালো হয়, তাহলে আমরা সে সমস্ত কথাগুলো হৃদয়ে ধারণ করতে সক্ষম হব এবং আনন্দ পাব। তবে যাই হোক না কেন, আমরা যে যে অবস্থায় আছি, যে যতটুকু বুঝি, শাস্ত্র বুঝি, অসুবিধা নেই। এই সমস্ত মহান পুরুষ যারা হরিগুরু বৈষ্ণব বাড়িতে আসেন, মহামঙ্গল হয়। যারা দর্শন করেন, বলছেন শাস্ত্র বলছেন দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। ওনাকে যারা দর্শন করেছেন, তাদের নিষ্কপট যদি ভাব কারো থেকে থাকে, একজনও যদি হয়, তিনি পবিত্র হবেনই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শাস্ত্র বলছেন, কারণ তিনি আচার প্রচার দুই কার্য করছেন। তিনি প্রচার করেন, আচার করেন না এরকম নয়, তিনি আচার করে প্রচার করছেন, তিনি আচার্য। তাই ওনার চরণে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। তিনি আমাকে কৃপা করুন, আবার আগামী দিনে ওনাকে আরও আড়ম্বর সহকারে ভক্তি পরিবেশ তৈরি করার চেষ্টা রাখবো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।